আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইকরা, MIST 2021 সেশনের। আজকে তোমাদের সাথে আমি MIST অ্যাডমিশনের প্রিপারেশনটা কিভাবে নিই বা কিভাবে পড়বা সেই বিষয়ে বা কোন বই থেকে পড়বা সেই বিষয়ে একটু কথা বলতে এসেছি। চলো দেখি। MIST এর অ্যাডমিশন সার্কুলার দিয়েছে, তোমরা সবাই জানো। তো সেখানে অলরেডি লেখা আছে কি কি সাবজেক্টে তোমরা কি কি সাবজেক্টে এক্সাম হবে, কি কি ইউনিট আছে, কে কে অ্যাপ্লাই করতে পারবে। তো ও MIST অ্যাডমিশনে 4টা সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ। এই 4টে সাবজেক্টে তোমাদের এইচএসসিতে 18 আউট অফ 20 থাকতে হবে, এটা ছিল কন্ডিশন। আদার্স কন্ডিশনও ওখানে সার্কুলারে আছে, তোমরা যদি না জেনে থাকো ওয়েবসাইটে গেলে পেয়ে যাবা। এখন MIST কোশ্চেনটা আসলে অনেক ইজি হয়। অনেক ইজি বলতে কি, তুমি যদি বেসিক তোমার ভালো থাকে, বইয়ের ম্যাথগুলা, বইয়ের নলেজগুলো তোমার কমপ্লিট থাকে, অ্যাকিউরেট থাকে, তখন তোমার জন্য MIST ক্র্যাক করা কোনো ব্যাপার না। কিন্তু ওভার কনফিডেন্ট অনেক সময় অনেক প্রবলেম হয়ে দাঁড়ায়। তো ধরো তুমি জানো আর আমার করা লাগবে না, বাট তোমার অ্যাকচুয়ালি করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তোমার পড়াগুলো পড়তে হবে কন্টিনিউয়াসলি, প্রবলেম সলভ করতে হবে কন্টিনিউয়াসলি। অ্যাডমিশনে আগে এসে 1 সপ্তাহ আগে যে আমি তো সিলেবাস শেষ, আমার আর দেখা লাগবে না, এমন ধরনের কোনো ইয়ে করবা না, মানে কোনো মাইন্ডসেট করবা না। তোমার সব কন্টিনিউয়াসলি পড়তে হবে। অ্যাডমিশনের আগে রাত পর্যন্ত তোমার জিনিসগুলো দেখতে হবে যে তোমার সব ঠিকঠাক আছে কিনা, তোমার সব নলেজ আছে কিনা। রিভিশনের কারণে অনেক সময় অনেকেই পিছায় যায়, যে প্রপারলি রিভিশন দেওয়া হয়নি, তো দেখা যায় যে তারা অ্যাডমিশন এক্সামে গিয়ে ভুলে যায়। অনেকের একবার পড়লে হয়ে যায়, অনেকের 10 বার, অনেকের 20 বার। একবার পড়লে অ্যাকচুয়ালি কারো হয় না, কিছু সময়ের জন্য হয়, তারপর সেটা সে আলটিমেটলি ভুলেই যায়। এখন চলো আসি MISTর 4টা সাবজেক্টের ব্যাপারে। আমাদের 4টা সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ। ম্যাথে সবচেয়ে বেশি নাম্বার, ইংলিশে সবচেয়ে কম নাম্বার। এটা না দেখে আমি বলবো তোমরা সবগুলোতে সমানভাবে ইম্পর্টেন্স দিয়ে ফোকাস করো। চারোটারই মেইন কথা হচ্ছে বেসিক। বেসিক ভালো, তোমার আর কিছু চিন্তা করা লাগবে না, বেসিকে ফোকাস করবা, ঠিক আছে? প্রথমে আসি মেইন বই কমপ্লিট করা নিয়ে। মেইন বই অবভিয়াসলি তোমার কমপ্লিট করতে হবে। তুমি যে প্রশ্ন ব্যাংক সলভ করে, জাস্ট নর্মাল MCQ সলভ করে শেষ হয়ে যাবে এমন কিছু না, তোমার মেইন বই অবভিয়াসলি দেখতে হবে। আর MIST তো টোটালি হচ্ছে তোমার প্রবলেম সলভিং, মানে কোনো MCQ নাই। তোমার জাস্ট পুরাটা হচ্ছে লিখে লিখে, অ্যাডমিশনগুলো এমনই হয় মেডিকেলটা বাদে, যে লিখা লাগবে, পুরাটা সলভ করা লাগবে। এখন ম্যাথের জন্য আমি আমি পার্সোনালি ডক্টর আমির হোসেনের বই পড়েছি। আমির হোসেনের স্যারের বইয়ের মধ্যে, মানে বইয়ের আর কেতাব স্যারের বইয়ের অলমোস্ট আমার 90 to 95% আইডেন্টিক্যাল। কেতাব স্যারের বই একটু বেশি এক্সারসাইজ থাকে। এখন আমি পার্সোনালি যেটা করেছি, আমি 2 বছরই আমি আমির স্যারের বই ফোকাস করেছি। লাস্ট মোমেন্টে মানে এইচএসসির টেস্টের পর, ওর টেস্টের আগে কিছুদিন আগে, আমি আর আমার ফ্রেন্ড, যার কাছে ডক্টর আমিরের বই ছিল না, আমি তার সাথে হচ্ছে ডক্টর আমিরের বই আর কেতাবের বই একটু এক্সচেঞ্জ করি 1 সপ্তাহের জন্য। দেন ফোকাস করি যে ওখানে কী কী ম্যাথ আছে, কী কী ম্যাথ নাই, আমি ওগুলো প্র্যাকটিস করে বসে বসে। তোমরা চাইলে, যারা অনেকে দেখা যায় যে একটা বই পড়েছে আর দেখবা ফ্রেন্ডরা পড়তেছে 2-3টা বই, তাহলে চাইলে এইভাবে প্র্যাকটিস করে নিতে পারো লাস্ট মোমেন্টে। যদি তোমাদের এইচএসসি হয়ে গিয়েছে, আমি ধরে নিব যে তোমাদের অনেকটাই তোমাদের বেসিকের ব্যাপারে জানা আছে, যারা এইচএসসি মানে অ্যাপ্লাই করার মতো যোগ্যতা যাদের আছে। তাও তোমরা যত পারো প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো যত বেশি প্র্যাকটিস করবা, তোমার জন্য চান্স পাওয়ার ইয়েটা তত বেশি বেড়ে যাবে, চান্স পাওয়ার পসিবিলিটিটা। এখন আসি, চান্স তো অনেকেই পায়, কিন্তু র্যাঙ্কিংয়েরও একটা ব্যাপার আছে, যে চান্স হয়ে গেল দ্যাটস নট ইট। র্যাঙ্কিং যত সামনে থাকবে তত ভালো সাবজেক্টে পড়তে পারবো। এই অ্যাডমিশন টাইমটা জাস্ট তোমার একটা মোমেন্ট না, এটা তোমার ফিউচারের গোলটাও সেট করার একটা ফেজ, যে তুমি কোন সাবজেক্টে পড়বা। অনেকের টার্গেট থাকে সিএসসি পড়বো, সো সিএসসি পাইতে হলে সামনের দিকে, কারণ সামনের দিকে যারা আসবে তারাই তো ফার্স্টে অ্যাডমিশনের সার্কুলারটা অ্যাডমিশনে যাবে, অ্যাডমিট হতে যাবে। তো অ্যাডমিট হতে যাওয়ার পরে তোমার যদি সামনের দিকে র্যাঙ্ক থাকে, তুমি ইজিলি তোমার পছন্দের সাবজেক্ট নিতে পারবে। পিছনের দিকে র্যাঙ্ক হলে, সামনেরগুলো ফিল আপ হয়ে গেলে, তারপর তোমার পিছনের জায়গা, মানে পিছনে যারা আছে তারা ফিল আপ করতে পারবে। ততদিনে হয়তো তোমার পছন্দের সাবজেক্ট নাই থাকতে পারে, মানে পছন্দের সাবজেক্টের সিট সব ফিল আপ হয়ে যেতে পারে। সো অ্যাডমিশনে চান্স পাওয়াটা বড় ব্যাপার না, র্যাঙ্কিংয়েরও একটা ব্যাপার আছে, এটা মাথায় রাখবা।
এখন আমি পড়েছি ডক্টর আমির হোসেনের বই, তোমরা চাইলে কেতাবের বই পড়ো, ঠিক আছে। এরপর আসি ফিজিক্সে। ফিজিক্সে আমি দুজনে বই পড়েছি, এসি আহমেদ স্যার আর তপন হাসান চৌধুরী স্যার। সো আমি দুইটাই রেকমেন্ড করব, দুইটাই অনেক ভালো। নর্মালি কেতাবটাকে, ম্যাথের মধ্যে কেতাবটাকে মানুষ বেশি ফোকাস করে, আর ফিজিক্সে আমি সব জায়গাতেই দুইটাই পড়াইতে দেখছি। কেউ কেউ একটার থেকে প্র্যাকটিস করায় আর একটা থেকে থিওরি পড়ায়, ঠিক আছে। এরপর আসি কেমিস্ট্রি। আমাদের সবার সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে হাজারি স্যারের বই। হাজারি স্যারের বই অনেকে বলে অনেক ইজি করে লেখা, আমি দুইটাই পড়েছি ভাই, গুহ স্যারও হাজারি স্যারও। সবগুলো আমি হাজারি স্যারের পারফেক্ট ডেসক্রিপশন পাই নাই, আবার গুহ স্যারেরও অনেক কিছু অনেক টাফ করে লেখা। সো দুইটা মিলিয়ে পড়লে তোমার জন্য বেটার হয়, অ্যান্ড দুইটায় অনেক কিছুই ডিফারেন্ট পাবা। এখন বইগুলোয় আসি, তোমার মনে হতে পারে যে আল্লাহ আমি শুধু এই বইটা পড়ছি, যেমন অনেকে বলবে যে মানে আমি যেটা ভয় পাইতাম তখন, যে আমি তো আমিরের বই পড়ছি, সবাই তো কিতাবের বই পড়ে। দেখা যায় কি 90 to 95% বইগুলো না সেম থাকে, ওই 5% বা 10% একটু ডিফারেন্ট থাকে, হয় কেউ একটু বেশি ম্যাথ প্র্যাকটিস করায়, না হলে কারো একটু থিওরিটা একটু ভালো করে ডেসক্রাইব করা থাকে, জাস্ট এতটুকুই ডিফারেন্ট, আর তেমন কিছু না। কেমিস্ট্রি হচ্ছে গুহ স্যার আর হাজারি স্যার। আর ইংলিশ, ইংলিশ হচ্ছে তোমরা যে কোনো কোশ্চেন ব্যাংক সলভ করো। তোমরা এইচএসসিতে যে সব ইংলিশে তেমন হার্ড কিছু আসে না, বেসিক নলেজটাই আসে। দেখা যাবে যে তোমার মনে মানে ইংলিশে অনেকে ভয় পায় যে আল্লাহ আমি গিয়ে কি লিখবো, গিয়ে দেখবো অনেক ইজি জিনিস আছে। আবার এমনও হতে পারে যে তুমি অনেক কনফিডেন্টলি অনেক হার্ড কোশ্চেন সলভ করে গেছো ইংলিশের জন্য, গিয়ে দেখবা যেগুলো আসছে এগুলো হয়তো তুমি একটু দেখলে বা শুনলে পারতা, কিন্তু এখন তোমার মাথায় আসতেছে না। সো ইংলিশের কোশ্চেনটা বলা একটু টাফ, কি কি আসতে পারে কি কি না আসতে পারে, ঠিক আছে। তো আমি রেকমেন্ড করব কোশ্চেন ব্যাংকটা সলভ করো। কোশ্চেন ব্যাংকটা মানে যে কোনো কোশ্চেন ব্যাংক সলভ করো, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো, ওখান থেকে কমন এসে যাবে। তার মধ্যে তোমাদের তো এমএসটির এমএসটি অ্যাডমিশনের জন্য তোমাদের একটা কোর্স আছেই হালকা থেকে, এটা করো। এখানে তোমাদের যেসব বেসিক ধরো যে কমপ্লিট না, ঠিক আছে, তুমি ক্লাসটা রেগুলার করো, ওই বেসিকটাও তুমি ওইখানে পেয়ে যাবা। যেখানে তোমার ল্যাকিংস আছে তুমি ক্লাস করলে ওই ল্যাকিংসগুলো ফিল আপ হবে। প্রথমত আসে অনেকেই মনে করে আমি তো কনফিডেন্ট যে আমার কোনো বেসিক নলেজে কোনো গ্যাপ নাই, কোনো মানে কোনো ধরনের কোনো ল্যাকিংস নাই। তাদের জন্য বলবো ক্লাসটা করলে তোমার রিভিশন দেওয়া হবে। তোমার যদি ল্যাকিংস নাই তুমি মনে করো, এমন কিন্তু কেউ টপ নচ থাকে না যার ল্যাকিংস নাই, এসে দেখবা অনেক কিছু তোমার আবার নতুন করে জানা হবে, বা হয়তো তুমি ভুলে গেছো, তুমি জানতে বাট তুমি ভুলে গেছো। সো এটা তোমার জন্য ভালো। এরপর আসি যাদের বেসিক নলেজ একটু লো, তারা হচ্ছে এটা করলে তাদের জন্য আরো সুবিধা হবে, যে এখানে তোমার প্র্যাকটিসও হচ্ছে তোমার জানাও হচ্ছে, ঠিক আছে।